সুজির মধ্যে ৫ টাকার গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা কিন্তু কেউ না দেখলে বিশ্বাসই করবে না। সামনেই তো হোলি, তো আমি আজকে হোলি স্পেশাল আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। মাত্র এই দুটি উপকরণ থাকলে আপনারা হোলিতে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। খুবই কম সময়ে ও কম খরচে এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার আমি স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। আপনাদের হাতের সামনে যদি ঘি না থাকে তাহলে আপনারা কিন্তু বাটার দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই রকম ছোট বাটি মেপে 1 বাটি সুজি। এবার সুজি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে সুজিটাকে ভালো করে ভেজে নেবেন। সুজিটা ভাজা হয়ে গেলে কিন্তু সুজিটা থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। আর দেখুন সুজিটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে পাউডার দুধ একটু উষ্ণ গরম জলে খুব ভালোভাবে গুলে রেখেছিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও একটু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল 2 কাপ পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে। মিনিট 2 ধরে সুজিটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার অনবরত নাড়াচাড়া করে আমি কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। সুজিটাকে কিন্তু আমি একটু এরকম পাতলা রাখবো না, আমি এটাকে কিন্তু টানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল স্পুন অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুজিটাকে রান্না করে নিচ্ছি। সুজিটা থেকে কিন্তু আমি পুরো দুধটাকেই টানিয়ে নেব। দেখুন সুজিটা থেকে দুধটা টানিয়ে আমি এরকম মণ্ড আকৃতির করে নিয়েছি। তো এরকম একটা মণ্ড আকৃতির কিন্তু আমাদেরকে করে নিতে হবে। তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন সুজির এই ডোটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে সাদা তেল মাখিয়েও নিতে পারেন। এবার আমি এরকম ছোট একটা লেচি নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু এরকমভাবে করে নিচ্ছি। এবার 2 হাতের তালু দিয়ে আমি একটা গোল শেপের দিয়ে দেব। আমি কিন্তু ঠিক এরকম গোল বলের মতন করে নিয়েছি। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইরকমভাবে কিন্তু বাদবাকিগুলো আমি তৈরি করে নেব। দেখুন সবগুলোকেই আমি একই শেপের ও একই মাপের করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে কাজটা করবেন, তাহলে দেখবেন কাজটা খুব সহজেই হয়ে যাবে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে সুজির বলগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি কিন্তু একেবারে অনেকগুলো করে সুজির বল দেব না, আমি অল্প কটা পরিমাণে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগে থেকে সুজিটাকে রান্না করে নিয়েছিলাম। তো দেখুন এই রকমভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। মিনিট 2 ধরে কিন্তু ভাজলেই হয়ে যাবে। তো দেখুন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। একই রকমভাবে বাদবাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর খুবই কম সময়ে ও কম খরচে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন।
আর একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আর একবার বানালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো দেখুন এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলোকেও আমি তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। আবারও বলছি, একবারে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজবেন না, অল্প অল্প দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু কাজটা করতে খুবই সুবিধা হবে। আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জলটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। জলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। আমি এলাচ দুটোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। এলাচ দিয়ে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি কিন্তু এখানে 4 টেবিল স্পুন অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা গলা পর্যন্ত কিন্তু আমি অনবরত একটু জাল করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন, তারা রনিতাস ফুড প্রেস পেজটিকে ফলো করে দেবেন। এখন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে এসেছে। এবার আমি একটু শিরাটাকে চেক করে নেব। একটু চটচটে ভাব হলে বুঝে যাবেন যে শিরাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সুজির মিষ্টিগুলোকে দিয়ে দেব। সমস্ত সুজির মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সুজির মিষ্টিগুলো দিয়ে আমি একটু জাল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি মিষ্টিগুলোকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন মিষ্টিটা খুব ভালোভাবে কিন্তু ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য এরকমভাবে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় কম থাকে, তবে সেক্ষেত্রে আপনারা 2-3 ঘন্টা রাখলেই হবে। তো 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো দেখুন মিষ্টিগুলো কতটা সফট ও নরম হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন মিষ্টিগুলি কতটা নরম হয়েছে। তো আপনারা এই হোলিতে কম খরচে অনেক মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। এই মিষ্টি বানাতে কিন্তু খুব বেশি সময় বা খরচের প্রয়োজন হয় না। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।